প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে একটি বিষয় নিয়ে দেখাতে চলেছি। আজকে দেখাচ্ছি আপনার বোরো ধান লাগানো হবে, তার বিচন উঠানো হচ্ছে, বিচনের চারা। দেখুন এই চারাগুলো উঠাচ্ছে, তো দেখছেন 4 জন লোক লেগেছে। তো দাদা, আপনারা বিচন উঠাচ্ছেন তো, তাই নাকি? আচ্ছা, দেখছেন বিচন উঠাচ্ছে। আচ্ছা, বিচন উঠাতে কি মাটি উঠছে? বিছনের সাথে মাটি উঠছে। মাটি উঠছে। আচ্ছা দেখুন ভিউয়ার্স, এখন যে বিচনের চারা মানে ধানের চারা উঠাচ্ছে, তে ধানের চারার গোড়াতে অনেক মাটি উঠছে, সেজন্য এই মাটি ফেলারও একটি কায়দা কৌশল আছে। দেখুন পানির সাথে কিভাবে নাড়া দিচ্ছে, দেওয়ার পরে হাতের সঙ্গে বাড়ি দিবে, দেওয়ার পরে মাটিগুলো অটোমেটিকলি চলে যাবে। দেখুন, তারপরে বিচনের চারা একটু ছোট, তাই নাকি? ছোট ধরা যাচ্ছে। এই ছোট চারা ধান ভালো হবে? ধান ভালো হবে। ধান ভালো হবে। আচ্ছা, আপনারা কয়জন এখন কাজ করছেন? 4 জন। আচ্ছা, 1 বিঘা জমি লাগাতে কয়জন লোক লাগে? 4 জনে লাগায়। চারা তুলে 4টাই লাগবে। চারা তুলে 4টে লাগে নাকি? আচ্ছা, এখন কত করে কাজ করছেন? 550। এতে দিদির এতে একটু কম রেট আছে না একই সমান? এক সমান সবাই। কারণ মহিলারা তো কাজ ভালো করতে পারবে না, ওদের তো কম হওয়ার কথা। ভাই কি দাদা, তাই না? হাসতেন কেন? না দিদিরা 200 নাকি? হ্যাঁ, একই সমান। আচ্ছা আচ্ছা, আপনারা ভালো করে ধান লাগাতে পারেন? ভালো করে ধান লাগায়। ভালো করে লাগায়। ও আচ্ছা, দেখছেন ভিউয়ার্স, এই মুহূর্তে এখন বিচনের চারা মানে ধানের চারা উঠানো হচ্ছে। আর কিছুক্ষণ পরে আপনাদেরকে নিয়ে যাব কি করে ধান লাগায় এই দিদিরা, কি দূরে লাগায় না কি আস্তে লাগায় এবং কেমন করে লাগায়, সে ধান লাগানো দেখানো হবে। যদি না লাগাতে পারে তাহলে কাজের দামে দিদির আজকে দেওয়া হবে না। তো ভিডিওটা দেখবেন আপনারা, সমস্ত ভিডিওটা আজকে দেখানো হবে।